কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুর 12টায় চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় বাঁশখালী যাবেন। সেখানে ঘরহারা 100 মানুষের হাতে তুলে দেবেন নতুন ঘরের চাবি। তারপর ফটিকছড়িতে হেফাজত ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও যোগ দেবেন চট্টগ্রাম মহানগর ও হাটহাজারীর দুটি অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রবিবার কক্সবাজার থেকে হেলিকপ্টারে করে এখানে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর হেলিপ্যাডের অদূরে বাহারচরা সৈকতের মঞ্চে পুনর্বাসন সহায়তা তুলে দেবেন বন্যার্তদের মাঝে। সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে গৃহহারা এই মাজেদা বেগম 2018 সালে হারিয়েছেন স্বামীকে। এমন অসহায় মানুষের হাতে সরকারি সহায়তায় নির্মিত ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। সেই অপেক্ষায় মাজেদা বেগমের মতো প্রহর গুনছেন অনেকেই। মানে আল্লাহ হাসি শুক্রিয়া আদায় করি, মানে আর হাসি কেন বাংলা করে তার প্রধানমন্ত্রী এই সুযোগ্য আর ফসারিককে মানে। গত বন্যায় শুধু বাঁশখালীর বাহারছড়াতেই মাটির সাথে মিশে যায় প্রায় 2500 ঘর। ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সব সহায়তার কথা বলছে সরকার। তবে সবার আগে দুর্যোগ ঠেকানোর স্থায়ী বেড়িবাঁধ চান স্থানীয়রা। সমুদ্র কাছে এখানে যদি মেরিন ড্রাইভটা হয়ে যায় তাহলে এখানে কবল থেকে অনেক বাঁশখালী অনেকটা রক্ষা পাবে। বন্যা দুর্গতদের আক্রান্ত বেশি ছিল, তিনি তাদের পাশে এসে দাঁড়ানোর জন্যই এই কর্মসূচি দিয়েছেন। এখানে তিনি 100 জন ব্যক্তিকে তাদের গৃহ মেরামত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে এরকম নতুন ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপকারভোগীরা বলছেন এই উপহার তাদেরকে জীবন সংগ্রামে নতুন করে বাঁচার সাহস যোগাচ্ছে। দুপুর 1:30টায় বাঁশখালী থেকে প্রধানমন্ত্রী যাবেন ফটিকছড়িতে। সেখানে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সাথে দলটির সাবেক আমির আল্লামা শফির কবর জিয়ারত করবেন তিনি। এরপর সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন। ফটিকছড়ির বাসের এটা একটা আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু আশা আছে। ফটিকছড়িতে গ্যাস আছে। হাটহাজারীতেও যাদের ঘরগুলো আক্রান্ত হয়েছে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে অর্থ বিতরণ করবেন। সরকারি কলেজ যেখানে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটির কাজ যে মঞ্চে এগুলো বিতরণ করবেন সেগুলোর কাজকর্ম দেখতে এসেছি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। তাই এই সফরকে ঘিরে ভিন্ন উচ্ছ্বাস বিরাজ করছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের মাঝে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।